কোনো কাজে আমার অক্ষমতা থাকলে ছোটবেলা থেকে ঢ্যাঁড়স বলা হতো, তাই ঢ্যাঁড়সের সাথে আমার প্রথম থেকেই আড়ি। সকালে উঠে দেখি মা ঢ্যাঁড়স আলু কেটে হঠাৎ করে ঢ্যাঁড়সগুলোকে কেন জানি বেছে নিচ্ছে। জিজ্ঞাসা করাতে বলল কি ঢ্যাঁড়সেরই তরকারি হবে আলু বাদ। বললাম আলু বাদ দিলে খাবো কি, ঢ্যাঁড়সের সাথে তো আগে থেকেই আড়ি করেছি। বলল কি আমাকে বেশি জ্বালাস না, তুই এখান থেকে সরে যা। কিন্তু কে শোনে কার কথা, কানের ধারে ঘ্যান ঘ্যান করছিলাম বলে মা হঠাৎ রান্না বান্না ছেড়ে রেগে চলে যাচ্ছে। কিন্তু মার চলে যাওয়া দেখে আমি কাঁদতে শুরু করায় মা আবার ফিরে এসে বলল, নে আলু খাবি, বেশি বেশি করে আলু খা। কতবার বলেছি আলু খাওয়া একদম ভালো নয়। আমিও বলে দিলাম ঢ্যাঁড়সের সাথে আমি কোনো দিনই ভাব করতে রাজি নয়। এবার দেখছি মা নয়, আমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। প্রথমে তো ঢ্যাঁড়স, তারপরে দিয়ে দিল জলের পোকা। আর কি মানা যায়? বাবা ভালোবেসে বলল, দেখ মা, ওর নামই ঢ্যাঁড়স, ওর কিন্তু অনেক গুণ। সোনা মুখ করে আজকে দিনটা খেয়ে নে। আমি বললাম, তুমি বললে বলে বাবা, নয়তো আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতাম। মনে মনে বললাম আমি এমনিতেও যেতাম না, আমার তো কোথাও যাওয়ার জায়গাই নেই।